প্রথম দেখায় কোয়েশ্চেন দেখে যদি মনে হয় এটা তো পারি না, এটা তো পারি না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। 2025-এ যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের মধ্য থেকে 5 লক্ষ স্টুডেন্ট ফেল করেছিল। এই 5টা কাজ যদি তুমি এই 3 বা 4 মাস তুমি বেশ ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে দেখবা তুমি এসএসসি পরীক্ষায় বসতেছো, তোমার কোনো কিছু ভয় লাগবে না। 99, 94, 95, 97, 100 এরকম মার্কস তুমিও পাইতে পারো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, শিখো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখন এসএসসির যারা স্টুডেন্ট থাকে তারা ভাবে যে এসএসসি পরীক্ষা তো সময় আছে, 1 মাস আগে কোনো একটা চ্যানেল থেকে ওয়ান শট ক্লাস করে ফেলবো সবগুলো সাবজেক্টের, দেন পরীক্ষার হলে বসে যাব, আলহামদুলিল্লাহ খুব ভালো মার্কস পেয়ে যাব। কিন্তু তুমি কি জানো এসএসসি পরীক্ষার পরে যে পরীক্ষাটা হয় মানে এইচএসসি পরীক্ষা, 2025-এ যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের মধ্য থেকে 5 লক্ষ স্টুডেন্ট ফেল করেছিল। তার মানে তোমাদের এসএসসি এক্সামটা আদার্স যে এক্সামগুলো হয়েছে এর আগে এসএসসি তাদের মতো হবে না। আগে যেমন মানে পরীক্ষাতে বসলেই জিপিএ 5, পরীক্ষাতে বসলেই A+, ঠিক আছে, কোনো মতে বসলেই লিখে দিলেই পাস, এটা এবার আর হচ্ছে না আমার কাছে যেটা মনে হয়। সো এবার একটু শুরু থেকে কেয়ারফুল থাকতে হবে এবং আমি যে কথাটা বলছি যে পরীক্ষার 3 থেকে 4 মাস আগে থেকে এই 5টা কাজ তোমাকে করতেই হবে। যদি না করো তাহলে ভালো মার্কস পাওয়ার স্বপ্নটা তোমার স্বপ্নই থেকে যাবে। এবং যারা পড়াশোনা করবা না তাদের জন্য পাস করতেও টানাটানি লেগে যাবে। সো চলো দেখা যাক কোন 5টা কাজ তোমাকে আমি করতে সাজেস্ট করছি। অ্যাজ এসএসসিতে আমার বেশ সুন্দর একটা মার্ক ছিল, 1300-র মধ্যে আমার মার্ক ছিল হচ্ছে 1230, ঠিক আছে। ম্যাথে হচ্ছে জেনারেল ম্যাথে 99, হায়ার ম্যাথে 94, ফিজিক্সে 94, কেমিস্ট্রিতে 95, বায়োলজিতে 97, এরকম একটা মার্ক ছিল আমার এবং ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে এরকম একটা মার্ক ছিল। সো আমি চাই তোমরাও এরকম পাও। সো আমি তোমাদেরকে বলি মিনিমাম পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা শুরুর মিনিমাম 1 মাস আগে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তুমি শেষ করবা। এখন থেকে এই গোলটা নাও, ঠিক আছে, এখন থেকে এই গোলটা নাও। তোমার যদি অনশট ক্লাস দেখা লাগে আমাদের শিখো চ্যানেল থেকে অনশট ক্লাস যাবে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার করা লাগে, তোমার যদি বেসিক ক্লিয়ার করা লাগে, এখন থেকে লাগো 2 মাস 2.5 মাস যতটুকু পাবা তুমি এর মধ্যে শেষ করে ফেলো। বাট এসএসসি পরীক্ষার 1 মাস আগে তুমি সব শেষ করে ফেলো ভাই, ঠিক আছে। টেস্ট পরীক্ষা হয়তো বা অনেক জায়গায় চলতেছে বা হয়ে গেছে, সো আই ডোন্ট থিঙ্ক মানে ওইটা এখন আমাদের কনসার্নের বিষয়। আমাদের এখন কনসার্নের বিষয় এসএসসি, কেমনে এসএসসিতে ভালো করা যায়, আগে কি হয়েছে, ঠিক আছে, সেটা আমাদের এখন বাদ। আমার বেসিক কতটুকু আছে আমি জানি না, বাদ। আমার যাই হোক না কেন আমি পরীক্ষার 1 মাস আগে শেষ করবই করব, সব দুনিয়া উল্টায় গেলেও আমি শেষ করব। এই মিশনটা নিয়ে তুমি এখন থেকে কাজে লাগো। এখন থেকে এই ভিডিওটা যারা দেখতেছো, ভিডিওটা শেষ হওয়া মাত্রই তুমি কাজে লেগে যাবা। আগে লিস্ট করো তোমার কোন কোন মানে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার বাদ আছে, ওই চ্যাপ্টারগুলো নিয়ে কাজ শুরু করো। দেন আগে একটা এন্ডিং করো। সো মিনিমাম 1 মাস আগে, তার মানে এই না যে 1 মাস আগে, তুমি চাইলে 2 মাস আগেও শেষ করতে পারো, বাট এমন যাতে না হয় যে 15 দিন বাকি আর এসএসসি পরীক্ষা, তখন তুমি যে ভাবতেছো আরে আমার তো আর অনেকগুলো চ্যাপ্টার বাকি, এটা যাতে না হয়। ওকে, সো থিওরি প্লাস সবকিছু তুমি শেষ করে নাও। এরপরে কি করতে হবে ভাই? প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এরকম যে ভাই আমার তো এখন ফিজিক্সের প্রায় 6টা 7টা চ্যাপ্টার হয়ে গিয়েছে, কেমিস্ট্রিরও প্রায় 8টা চ্যাপ্টার হয়ে গিয়েছে, কিছু কিছু চ্যাপ্টার বাকি, 1টা বা 2টা চ্যাপ্টার বাকি। হ্যাঁ, বিশেষ করে ম্যাথের সবার বেশি বাকি থাকে, বাকিগুলো হয়েই যায়। সো যাদের বাকি, যেগুলো বাকি সেগুলো তো তুমি ক্লাস করতে থাকো, আর যেগুলো চ্যাপ্টার তোমার হয়ে গিয়েছে, সাপোজ তোমার ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারটা হয়ে গিয়েছে, ভালো মতো পারো, ধুমায়ে বোর্ড সিকিউ প্লাস এমসিকিউ শুরু করে দাও, যত বছরের পারো। 2018, 19, 20, 21, 22, 23, 24, 25 যা পাও তুমি সামনে সব করে ফেলো, কোনো লিমিটেশন নাই। যতদিন না তোমার পরীক্ষা আসতেছে ততদিন তুমি সিকিউ সলভ করতে থাকবা, ততদিন। এমন না যে তোমাকে 20টা সিকিউ সলভ, 20টা তো হয়ে গেছে আরাম করি রেস্ট করি, না, যত পারো সিকিউ সলভ করো। তুমি যত সিকিউ সলভ করবা তত তোমার পরীক্ষায় মানে কমন পাওয়ার চান্স বেড়ে যাবে। পরীক্ষার হলে বসে দেখবে আরে এটা আমি করে আসছি, কনফিডেন্সই তোমার অন্য লেভেলে চলে যাবে।
হুবহু কমন পাওয়া লাগবে না তো। পরীক্ষার হলে বসে যখন তুমি একটা কোয়েশ্চেন দেখবা, এক নজর যখন দেখবা, আরে এটাও করা, এটাও করা, এটাও তো আমি করেছি, তখন তোমার যে কনফিডেন্সটা হবে এটাই তোমাকে 100তে 100 পয়ে দিবে। প্রথম দেখায় কোয়েশ্চেন দেখে যদি মনে হয় আহে এটা তো পারি না, এটা তো পারি না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। সো যেগুলো সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো তোমার হয়ে গিয়েছে সেগুলোর বোর্ড সিকিউ প্লাস এমসিকিউ দেখা শুরু করো। বোর্ড হয়ে গেলে তুমি টেস্ট এক্সামের কোয়েশ্চেন দেখো, বাট তুমি দেখো, ওকে? একা একা সলভ না দেখে ম্যাথ করার ট্রাই করো। মানে আমি যেটা এখানে বোঝাতে চেয়েছি যে এই সময়টা আমি সিকিউ সলভ করতে বলেছি না, অনেকে কি করবে, এই গাইড চথা নিয়ে বসে যাবে, গাইড খুলে বসে যাবে, হ্যাঁ, প্র্যাকটিস বুক খুলে বসে যাবে, সলভ তো আছেই কোয়েশ্চেনের, সলভ দেখে দেখে সিকিউ করবে। হ্যাঁ, জমিদার বাবাজি, সলভ দেখে দেখে এখন আর করা যাবে না। কোয়েশ্চেনটুকু দেখো, না দেখে লিখো, ভুল গেলে দেন তুমি সলভ দেখো, পারছো না দেন তুমি সলভ দেখো। মানে শুরুতেই তুমি সলভ দেখে ফেললা, এই কাজটা কইরো না যে আরে এই টাইপের সিকিউ তো আমি অনেক করেছি, সলভটা দেখে নেই, ঠিক আছে? এটা পরে কইরো। আগে তুমি সেম টাইপের সিকিউ হইলেও 2-3টা হাতে লিখো, লিখে লিখে করো, কারণ এক্সাম হলে তোমাকে লিখা লাগবে। তুমি বোঝো বাট লিখতে পারতেছো না, তাহলে তো ভাই লাভ হইল না। বোঝা গেল? তাহলে অবশ্যই না দেখে করার ট্রাই করো, না দেখে ম্যাথ করার ট্রাই করো এখন, ঠিক আছে? এই 3 মাস তুমি এই হ্যাবিটটা বিল্ড আপ করো পরীক্ষার হলে, যাতে তোমার লিখতে কোনো জড়তা কাজ না করে, ঠিক আছে? এই যে দেখে দেখে করতে থাকলে পরীক্ষার হলে যে তোমার জড়তা কাজ করবে, ইস ওরটা একটু দেখি তো, এদিকে একটু তাকাই, ওইদিকে তাকাই, এই কাজ করা যাবে না, ওকে? সো এই হ্যাবিটগুলো বিল্ড আপ করো, এখনই হাই টাইম, ঠিক আছে? বেশি বেশি এক্সাম দিতে হবে, কারণ আসলে দেখো দিন শেষে তুমি এক্সামই দিবা, যতই পড়ো যতই সলভ করো, দিন শেষে ওই 3টা ঘন্টা বা 2.5 ঘন্টা তোমাকে লিখতে হবে। সো ওই প্র্যাকটিসটা করো, 2.5 ঘন্টার মধ্যে লেখা শেষ করো, 3 ঘন্টার মধ্যে লেখা শেষ করো। বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, এগুলোতে 7টা সৃজনশীল ভাই, লেখা প্র্যাকটিস করো, একটা আর্ট বানাও লিখার, হ্যাঁ, একটা স্ট্র্যাটেজি বানাও লিখার, যে আমি বাংলা লিখবো এমনে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি লিখবো এমনে, আমি ইসলাম ও নৈতিক শিক্ষা লিখবো এমনে। এগুলো 3 ঘন্টার পরীক্ষা, 7টা সৃজনশীল, লেখা খুবই টাফ। আমি প্রথম 5টা এমনে লিখবো, পরের 2টা এমনে লিখবো, এভাবে তুমি স্ট্র্যাটেজি বানাও। হ্যাঁ, ইসলাম ও নৈতিক শিক্ষাতে আমি বেশি বেশি করে আয়াত দিব, হাদিস দিব, হ্যাঁ। তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কি করবো, বেশি বেশি করে আমি ইনসিডেন্ট গুলো দিব, ঘটনাগুলো দিব, সাল দিব, তারিখ দিব, হ্যাঁ, বিভিন্ন ব্যক্তিদের নাম উল্লেখ করব। সো এই স্ট্র্যাটেজিগুলো তুমি বানাও, তাই না? বাংলাতে কি করব, যে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোর সুন্দর মতো বর্ণনা দিব, ওই ক্যারেক্টারের সাথে উদ্দীপকের ক্যারেক্টারের কি মিল রয়েছে, কি অমিল রয়েছে, এগুলো আমি সুন্দর করে ব্যাখ্যা করব। এই স্ট্র্যাটেজিগুলো তুমি বানাও এবং এগুলো পরীক্ষাতে অ্যাপ্লাই করো। কোনভাবে অ্যাপ্লাই করে তুমি প্র্যাকটিস এক্সামগুলোতে মার্কস বেশি পাচ্ছ সেটা তুমি ফাইন্ড আউট করো, এবং ওই যেই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে তুমি প্র্যাকটিস এক্সামে বেস্ট মার্ক পাচ্ছ, ওই স্ট্র্যাটেজিটা তুমি তোমার এসএসসি মেইন পরীক্ষাতে অ্যাপ্লাই করবা, ওকে? সো এটা কইলো নিয়মানুবর্তিতা মেনে চলা। ভাই নিয়মানুবর্তিতা কি? ও এখানে আর একটা কথা বলা বাকি ছিল, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোও ট্রাই করো, কিভাবে লিখে তুমি মার্কস বেশি পাচ্ছ। কেমিস্ট্রিতে অনেকে বাংলা কথা ভাবে যে 2-3 পেজ ভরাই লিখলে মনে হয় মার্ক বেশি, না, এমনটা না, অ্যাকিউরেট কথা লিখলে মার্ক বেশি পাওয়া যায়, বুঝলা? সো স্ট্র্যাটেজি বানাও, এক্সাম দাও, টাইমের মধ্যে এক্সাম দেওয়ার চেষ্টা করো, কারণ না দেখে এক্সাম দেওয়ার চেষ্টা করো, কন্টিনিউয়াস ভাবে এক্সাম দেওয়ার চেষ্টা করো। বোঝা গেল? নিয়ম আনুবর্তিতা মেনে চলা। সময় কম অপচয় করতে হবে, আড্ডাবাজি বন্ধ করতে হবে, স্ক্রলিং যদি পারো এই কয়েকটা মাস অফ রাখো, ঠিক আছে? আর নামাজ পড়া যদি পড়ে থাকো, অভ্যাস থাকে, খুবই ভালো, কন্টিনিউ করো। যদি কারো মনে হয় যে আমি চেষ্টা করি বাট পারি না, তারা একটু স্ট্রিক্টলি চেষ্টা করো, ধরার ট্রাই করো, বা যাদের যাদের ধর্মীয় যে কালচারগুলো আছে সেগুলো নিজের মধ্যে বিল্ড আপ করার চেষ্টা করো, সময়ানুবর্তিতা মেনে চলো। সো এটা করলে যেটা হবে, তোমার মধ্যে একটা অন্য রকমের কনফিডেন্স আসবে, বুঝলা? ধর্মীয় জিনিসগুলো চর্চা করলে যেটা হয়, যে তোমার মধ্যে একটা হিডেন একটা দেখবা যে কনফিডেন্স তুমি পাচ্ছ, হিডেন একটা কনফিডেন্স, মনে হবে যে না হ্যাঁ আমি পারবো, মানে এই একটা কনফিডেন্স তুমি ভিতর থেকে পাবা, বুঝলা? সো এটা তোমরা বাড়াই দাও, হ্যাঁ, চেষ্টা করো, হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই 5টা কাজ যদি তুমি এই 3 বা 4 মাস তুমি বেশ ভালো করে আয়ত্ত করতে পারো,
তাহলে দেখবা তুমি এসএসসি পরীক্ষায় বসতেছো, তোমার কোনো কিছু ভয় লাগবে না, তোমার কারো দেখতে ইচ্ছা করবে না, তোমার নিজের উপর এতটা আত্মবিশ্বাস জন্মাবে যে তুমি নিজেই তুমি পরীক্ষা ক্র্যাক করে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, এরকম মার্ক 99, 94, 95, 97, 100 এরকম মার্কস তুমিও পাইতে পারো। সো এই আগামী 3টা বা 4টা মাস তুমি ভাইয়ার কথা শোনো, শিশির ভাইয়ার কথা একটু শোনো, এই 4টা বা 5টা কাজ তুমি করো, অভ্যাসটা গড়ে তোলো। আসলে এটা কোনো কাজ না, একদিনের কাজ না, আমি তোমাকে এই 3-4 মাসের জন্য এটা কন্টিনিউয়াস ভাবে করার জন্য দিলাম। একদিন করলাম বাকি দিন করলাম না, এটা হবে না। 3-4 মাস কন্টিনিউয়াসলি কাজগুলো করো, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।